গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলা দেখো, এখন তো পুজো টুজো নেই। 1 মাস মানে গঙ্গা স্নান না করলে তো পুজো করতে পারবো না। মানে আমার কাকি শাশুড়ি মারা গেছিল। তো শ্রাদ্ধ শান্তি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরে এখন 1 মাস না হলে পুজো করতে পারবো না। তো সেই জন্য সকালবেলা উঠে বাসি কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে দেখো জামা কাপড় ছেড়ে টেড়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরটা তো রাতে মুছেই রেখেছি, তারপরে একটুখানি মুছবো, মুছে চাটা সব কিছু করবো। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। এগুলো তো সব মুছেই রাখি, তো তারপরেও একটুখানি এখন মুছে নিচ্ছি বাসি নামটা গুছানোর জন্য। মোছা টোছা হয়ে গেল। তো প্রথমে তোমার সব কাজ হয়ে গেছে, এখন জলগুলো আগে ভরে নিই, তারপর চাটা সব কিছু করবো। কল থেকে জলগুলো নিয়ে চলে আসি। আর এটা তো জল ভরে নিলাম, এটা এই জলটা দিয়ে ভাত করবো, সেই জন্য। তো দুটো হাঁড়ি ভর্তি করে রাখলাম, একটা বালতি ভর্তি করে রেখেছি, আর সকালবেলা বোতল টোতলগুলো ভর্তি করে নিয়েছি। তো এখন চা বসাবো। রাত্রিবেলা দেখো একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। সকালবেলাতে আমরা প্রত্যেকেই ছোলা বাদাম খাই, তো আর খেতে গেলেই ছোটোর কথা খুব মনে পড়ে। তো সকালবেলাতে দেখো ছোলা খাই, একটুখানি ছোলা নিয়ে নিলাম। ছোলা আর বাদাম খাই, কিন্তু বাদামগুলো সব পোকা লেগে গেছে, তো বাদামগুলো আর ভিজাইনি। আবার নতুন বাদাম আনতে হবে তারপরে। তো একটুখানি ছোলা আর জল খেয়ে নিচ্ছি, তারপর চাটা বসাবো। বসিয়ে দিলাম চায়ের জল, চাটা আগে খেয়ে নিই, তারপর বাকি কাজকর্ম সব করবো, রান্না বান্না করবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ওদের সবাইকে চা ঘরে দিয়ে চলে আসলাম, আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড এখন বাজারে বেরোবে, তো দেখতে হবে কি আনতে হবে না আনতে হবে। ফ্রিজ দেখবো, চেক করে যেগুলো নেই সেগুলো আনতে দিতে হবে। তো সেগুলো বলতে বলছে, তো তার আগে চাটা খেয়ে নিই তারপর। কাজ কমপ্লিট হয়ে গেল। এখন দেখো ভাতের জলটা বসিয়ে দিলাম, আর সবজি টবজি সব কিছু কাটবো, কেটে কেটে তারপর রান্না বান্না করবো। তো আগে জলটা বসিয়ে দিলাম, দিয়ে এখন তোমার মাংস সবজি সব কিছু কাটাকাটি করতে হবে, রেডি করতে হবে। তো সেই কাজগুলো ততক্ষণ করবো ফাঁকে ফাঁকে আর কি। তো তার আগে আমি একটুখানি মিক্সিটা মুছে নেবো। মিক্সিটা এখানেই রাখা ছিল, আর একদম তেল, মানে বললাম না আমার চিমনি নেই, তো সেই জন্য খুবই নোংরা হয়, তো একদম চ্যাটচ্যাটে হয়ে গেছে, ওইটা আগে আমি মুছবো। এই কাপড়টার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি ভিনিগার আর তোমার সার্ফ দিয়ে এবার এটাকে একটু মুছবো। গ্যাসটাকে সিম করে রাখলাম, নাহলে জলটা ফুটে যাবে, ততক্ষণে কাজগুলো করে নিই। আর
সবজি টবজিগুলো সব কাটার আছে। এখন তো মশলা করব, তো থাক লাগানো। তো সবজি টবজিগুলো সব কেটে ধুয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো বন্ধুরা, সব কিছু জোগাড় করে নিয়েছি। এই দেখো খাসির মাংস নিয়ে এসছে 500 গ্রাম। সেই মাংসর মধ্যে দই আর হলুদ মাখিয়ে রেখেছি। আর মানে খাসির মাংস হবে, আর তার জন্য দেখো আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো মানে যা যা রান্না করব আর কি। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের, এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখানে আলু দেখো ধুয়ে রেখেছি, আর ওর মধ্যে কয়েকটা রসুন ভালো করে ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, গোটা রসুন দেবো মাংসের মধ্যে। আর এখানে দেখো সব মশলাগুলো রেডি করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, এটা পেস্ট করব, তার সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। আর এখানে একটা শুক্তো কেটেছি দেখো, সজনে ডাঁটা, আলু, কাঁচকলা আর বেগুন, আর তার সাথে হচ্ছে উচ্ছে। তো বেগুন আর উচ্ছেটাকে আলাদা করে রেখেছি, কারণ এটাকে বেগুনটাকেও ভাজতে হবে, উচ্ছেটা তো না ভাজলে তেতো লাগে, আর উচ্ছে ভালো করে না ভাজলে টেস্টও লাগে না। তো সেই জন্য কেটে নিয়েছি। আর এখানে দেখো আমের ঝোল, চাটনি নয় আমের ঝোল করব, সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ঝোল করব। আর টমেটোটা কেটে নিয়েছি মাংসতে দেবো বলে, আর এইটা বেটে দেবো। তো এই হচ্ছে রান্না বান্নার জোগাড় যন্ত্র, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যা যা করেছি। আর এখন দেখো আমি মশলাটাকে আগে পেস্ট করে নিই। তোমাদেরকে এর আগেও বলেছি রবিবারের দিন আমাদের এখানে প্রায় দিনই লাইন চলে যায়, মানে লাইনের কাজ টাজ হয় সেই দিন। তো কখন যায় কখন আসে, তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে মশলাটা আমি রেডি করে রেখে দেবো। মশলাটা তৈরি হয়ে গেলে কিন্তু অনেকটা হেডেক কমে যায়, নাহলে মনের মধ্যে ভীষণ একটা অশান্তি মনে হয় যে এই বুঝি লাইন চলে গেল। তো অন্যান্য কাজ করার আগে আমি মশলাটাই আগে রেডি করে নিচ্ছি, তারপর এক এক করে রান্না করব। আর যা যা রান্না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যতটা দিই তার ডবল, মোটামুটি ডবল পরিমাণ ধনে গুঁড়ো দিই, ধনেটা একটু বেশি লাগে। তো গোটা জিরে গোটা ধনেও আমার কাছে ছিল, কিন্তু তার সাথেও আমি ওগুলো আর আজকে ব্যবহার করছি না, গুঁড়ো মশলা দিয়ে করে নেব, অল্পই মাংস। তো দেখো এখন আমি মিক্সিতে মশলাটা আগে পেস্ট করে নিই। তো দেখো এখন আমি সব এক এক করে রান্না করব। তো রান্নাগুলো বসিয়ে দেবো। তো দেখো প্রথমে আমি শুক্তো করব। তো শুক্তো রেসিপিটা তোমাদেরকে একটু দেখাবো, দুধ শুক্তো করবো। তো তার জন্য দেখো 4টে বড়ি নিয়ে নিয়েছি, 5 ফোড়ন নিয়ে নিয়েছি, এটা উলিয়ে দেবো শুকনো কড়াইয়ে, এটাকে উলিয়ে নেব। আর সামান্য একটুখানি লঙ্কা দিলাম, বেশি লঙ্কা কিন্তু আবার ভালো লাগে না তেঁতুর তরকারিতে, তো একটুখানি দিলাম, জাস্ট মানে স্মেল হবে, সেন্ট হবে সেই জন্য। আর এখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর সর্ষে, কালো সর্ষেটা ফুরিয়ে গেছে তো সেই জন্য সাদা সর্ষে দিলাম। তো ওইটা বেটে নেব। তো এই শুক্তোটাতে আমি এইভাবেই করি, মানে 5 ফোড়নটাকে উলিয়ে গুঁড়ো করে রাখি, আর তার সাথে আদা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। আর এখানে দেখো বেগুন আর বড়িটাকে আমি ভেজে তুলে রেখেছি, আর উচ্ছেটাও ভেজে তুলে রাখবো। তারপরে সব সবজিগুলো দিয়ে রান্না করবো। তো যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখো। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে বাকি সবজিগুলো যেগুলো আছে, কাঁচকলা, আলু, তারপরে মানে যা যা আছে আর কি। তো দেখো উচ্ছেটাও ভেজে তুলে রাখলাম। আর এর মধ্যে ওই যে সজনে ডাঁটা, আলু, কাঁচকলা যেগুলো আছে সেগুলো একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। খুব একটা বেশি ভাজতেও নেই। তো করছি আর কি। তো এর মধ্যে দেখো নুন দেবো একটুখানি, হলুদ দেবো, আর একটু জলের ছিটে দিয়ে এটা দিয়ে দেবো, কারণ বেগুন আর উচ্ছেটা তো মোটামুটি ভাজা হয়েই গেছে, আর ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে। আর বড়িগুলো যে দেখালাম সেগুলো আমার নিজের হাতে তৈরি করা। তো বড়িগুলো বেশ ফাঁপা হয়েছে, মানে খুব একটা বেশি সেদ্ধ করতে হয় না, হয়ে যায় চট করে। তো একসাথে বড়ি, বেগুন আর উচ্ছেটা মানে পরে দেবো আর কি। তো দেখো আমি এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সর্ষেটা বেটে নেবো। তো একটুখানি জলের ছিটা দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা জলটা মরতে মরতে আমি একটুখানি সর্ষেটা বেটে নেব। তো আর নামানোর সময় এতে 1 চামচ ঘি দেবো, আর একটু দুধ দিয়ে করবো, দুধ শুক্তো। তো দেখো আমি একটুখানি জলও দিয়ে দিলাম, ততক্ষণ একটুখানি সেদ্ধ হোক, কারণ মশলাটা করতে তো সময় লাগবে, তো সেই জন্য। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম, বড়ি, সজনে ডাঁটা, বড়ি, উচ্ছে আর বেগুন দিয়ে দিলাম। আর এর মধ্যে তোমাদের যে দেখালাম সর্ষে, কাঁচা লঙ্কা আর আদার যেটা পেস্ট করেছিলাম, মশলাটা বেটে নিয়েছিলাম শিলনোড়ায়। তো সেইটা ওইটুকুটা মশলা মিক্সিতে কী করবো, তো শিলনোড়াতে করে নিলাম। তো দেখো রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে
রেডি করে দেখাবো। তো বাকি থাকলো শুধু দুধ দেওয়া আর তার সাথে হচ্ছে ঘি। তো দেখো মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ টেদ্ধ সব কিছু হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। শুক্তোতে কিন্তু চিনি না দিলে একদমই ভালো লাগে না। আর তাছাড়া এমনিতেও আমরা সব তরকারিতেই একটু করে জাস্ট একটুখানি মানে টেস্টের জন্য আর কি চিনি দিই। তো শুক্তোতে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধ শুক্তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যারা রান্না করো বা খেয়েছো তারা তো অবশ্যই জানো। আর যারা কোনোদিনও খাওনি তারা একবার প্লিজ করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। মনে হয় যেন এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত ভালো খেতে হয়। তো ঢাকা দিয়ে দিলাম আর একটুখানি ফুটে উঠলে, সর্ষের তরকারিও কিন্তু বেশি মানে ভাজতেও নেই আর সেদ্ধ করতেও নেই, তাহলে কিন্তু তিতকুটে ভাব চলে আসে। তো হয়ে গেছে। এবারে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস, এটা করলে না গোটা বাড়ি একদম ম হয়ে যায় 5 ফোড়ন আর ঘিয়ের গন্ধে। আর মানে বোঝা যায় যে হ্যাঁ, শুক্তো রান্না হচ্ছে, এরকম ব্যাপারটা হয়ে যায় আর কি। তো দেখো আমার হয়ে গেল রেডি। এবারে আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো দেখো আমার শুক্তোটা হয়ে গেছে। এখানে দেখাচ্ছি তার কারণ এটা আমি একটা শর্ট ভিডিও করব শুক্তোটার। তো সেই জন্য আমি টেবিলে এনে দেখাচ্ছি। তো দেখো দুধ শুক্তোটা কি সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর আমি ভয়েস ওভারটা তো পরের দিন দিচ্ছি। খুবই সুন্দর হয়েছিল খেতে। আমার হাসব্যান্ড তো বারবার বলছে যে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো দেখো রেডি হয়ে গেল দুধ শুক্তো। এবারে আমি মাংস করব, তো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর যেহেতু তোমাদের শুক্তোটা পুরো ডিটেলসে দেখালাম, ওটা একটা শর্ট ভিডিও করার ইচ্ছা আছে সেই জন্য। তো সেই জন্য ওটা মাংস রান্নাটা আর সেভাবে ডিটেলসে দেখাবো না। আলুটা ভাজছি। আর তোমরা তো জানোই আমি দই আর হলুদ মাখিয়ে রেখেছি মাংসের মধ্যে। এবারে ওই তো কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে সব কিছু দিয়ে এই যে মাংসটা তুলে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি। তো কষছি, সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর এটা আবার প্রেশার কুকারে দিয়ে দেবো। সমস্তটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, অত বড় ভিডিও কেউ দেখেই না। তো এক এক দিন এক এক রকম দিই। তো দেখো সব রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর আমের ঝোলটাও তোমাদের রান্না দেখানি, প্রেশার কুকারে মাংস আর এই দেখো শুক্তো, আমের ঝোল আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তা